বাবা পলক, বাবা পলক আমাকে চাচা করে ডাকতো। কি সুন্দর চেহারা, ফুটফুটে, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া এখন আবার কি করছে যে সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, কটি করে 1 লাখ করে টাকা ভিজিয়া তারপরে খামো, দান করবে। সোনাল্লাহ করলেন না কেন? ও আর শোনার পরে এখন চিন্তা করছে কিনা আমার তো গরু কেনার মতন টাকা নেই, কিন্তু সোয়াব যে বেশি। প্রতি লমে লমে যদি 1 টাকার সোয়াব হয়, একটা গরুর গায়ে আছে কত, প্রচুর, হিসাব করা যাবে না। ওই চুরি করছে, চুরি করে এসে মসজিদের কাছে বান্ধা ওই মসজিদের মধ্যে ঢুকতেছে। ইমাম সাহেব বলছে কে ভাই গরু খার? বলে হুজুর আপনি যে ফজিলত বয়ান করছেন ওটা শোনার পরে গরু কার ওইটা খেয়াল থাকে, কুরবানির জন্য নিয়ে এসেছি। দাম কত? দাম কত মানে চুরি করা হুজুর। পাগল, আমি ফজিলতের কথা বলেছি, সোয়াবের কথা বলেছি। হালাল টাকায় কেনা লাগবে, সেইটা কুরবানি দিলে আল্লাহ সোয়াব দেবে। আর তুমি চুরি করে না সোয়াব। হুজুর সোয়াব যদি আল্লাহ নাই দেয়, সোয়াব যদি আল্লাহ আপনি যে ফজিলতের কথা বলেছে আমি বলেছি, আমার গুনাহ হলেও সোয়াব আর গুনাহ মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাস প্লাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে। কিন্তু গোস্ত খাওয়া তো আমার ফাও হয়ে যাবে। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। লাগাম 2 দিরহামে কিনে লোকটা নিয়ে আসলো হযরত আলীর কাছে। যখন হাতে লাগাম দেয়, আলী লাগাম পাওয়ার পরে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। বলে হুজুর আপনার কি লাগাম পছন্দ হয় নাই? আলী বললেন যে এটা বান্দার জন্য হালাল ছিল, কর্মদোষে হারাম করে নিল। আপনি বলেন তো ওই 2টা দিরহাম ওই বান্দার জন্য কি ছিল? হালাল ছিল। কেন? আলী নিয়ত করেছে নামাজ শেষ করার পরে তাকে 2টা দিরহাম হাদিয়া দিবে, কিন্তু হাদিয়া না নিয়ে বেটা নিছেই ঠিকই, কিন্তু হালাল নেয়নি, হারাম করে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই কামাই করেন, যতই বাড়ি গাড়ি করেন, আপনি সব কিছু খাইতে পারবেন না। যতটুকু রিজিক আল্লাহ আপনাকে দিয়েছে এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। আজকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি ডলার, বিলিয়ন ডলার, 95 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করছে আপনারা বলেন তো, সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, কটি করে 1 লাখ করে টাকা ভিজিয়া তারপরে খামো। ওই টাকা খাইলেও সারা জীবন দৈনিক 3 লাখ করে যদি খায়, তারপরও সারা জীবন একটা ব্যাংকের যে টাকা চুরি করছে সেইটার খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে এত টাকা পাচার করে কি হলো? আপনাদের পাশেই হলো নাটোর জেলার সিংড়া থানা। ধরে এখন ঠিক কি না? বাবা পলক আমাকে চাচা করে ডাকতো। কি সুন্দর চেহারা, ফুটফুটে, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া এখন আবার কি করছে যে ওই ঘর, ওই আমার দিকে তাকায় দেখেন, ওই ঘর ওটা কার ঘর? আরো ধরে বলেন কার ঘর? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না। তোমরা রিজিকের চিন্তা করবা না। রিজিকের মালিককে খুব খেয়াল করবেন। যদি আপনি আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে পারেন, আপনার রিজিকের দায়িত্ব আপনার কাছে নাই। দায়িত্ব কার? তাহলে আয়াতটা আরেকবার শোনেন, দেখুন তো বুঝবার পারেন কিনা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী, 1 নম্বর আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। 2 নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ। যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। আপনি যে মুখে মাস্ক দিয়ে ঢুকতেছেন, আপনি সত্যি করে বলেন তো কার ভয় নিয়ে ঢুকতেছেন? মুখোশ দিয়ে আপনারা মাস্ক দিয়েছিলেন, এটা কি আল্লাহর ভয়ে না করোনার ভয়ে? কথা কয় না। কার ভয়ে? করোনার ভয়। আমার এলাকার এক ফকিরকে দেখছি, ওই মুখত মাস্ক পড়ে না, গোটা পাড়া ঘরে। আমি কইলাম কে রে ফকির, তুই যে হারে ঘুরতেছিস তো করোনা ধরবি রে।
আমাকে নাউজুবিল্লাহ, হুজুর আপনি আলেম হইয়া জালেমের মতন কথা বলেন। হুজুর আল্লাহকে বিশ্বাস করে ভিক্ষা করতেছি, আমাকে জীবনেও করোনা ধরবি না। ওই প্রতিদিন ভিক্ষা করে, এ বাড়ি যাই ও বাড়ি যাই, পুলিশ ধরা করছে মাস্ক পর, কয় এরা মুখত দিলে আমার গরম লাগে। তো জরিমানাও করে পারবি না, কারণ ওর টাকা পয়সাও নেই। তা আমি, আমার এক বন্ধু ছিল মোহাম্মদ আলী হাসপাতালে বগুড়া, ওরে আমি মোবাইল করে বললাম, ডাক্তার সাহেব এ পর্যন্ত করোনায় বগুড়া জেলায় কত মানুষ মরছে? বলে 350 হবে হুজুর। এর মধ্যে ফকির কয়টা আছে? আমার কয় একটাও নাই। যে কয়টা মরছে তার মধ্যে একটাও ফকির নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল করোনার ভয় যার অন্তরে ছিল না, আল্লাহ তাকে পুরাপুরি হেফাজত করেছে। জোরে বলেন কথা ঠিক। এখন মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ফতাহলি, পড়েন সবাই, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। হযরত আলী দোয়াটা পড়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুইকে 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। আর ঘোড়া চোর ঘোড়ার লাগাম ধরে হযরত আলীর দিকে তাকায় আছে, দেখি নামাজের সাইজ কীরকম। যে মসজিদের মধ্যে ঢুকে ঘাড়কাত করে ঘোড়ার দিকে তাকায় থাকে, তাহলে ঘোড়া চুরি করা যাবে। জুতা চুরি করে গেছে, আপনার জোরে কর, জুতা চুরি করে গেছে। ইলা জেহাতেল কাবা ওয়া জুতা, কাবা জুতা, খালি কাবার দিকে না, জুতার দিকে আমার মন। এখন ঘোড়া চোর চিন্তা করে, যে লোকটা আমার হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ওর নামাজের সাইজ কেমন একটু দেখা দরকার। লাগাম টেনে এনে দরজা দিয়ে তাকায় দেখে নামাজের সাইজ এত ভালো, নিয়ত করার সঙ্গে সঙ্গে লোকটা নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিল। নামাজের সাইজ এত ভালো, নিয়ত করার সঙ্গে সঙ্গে লোকটা নামাজের ভিতরে ঢুকে গেল। আপনারা বলেন তো হযরত আলী নামাজের দিক দিয়ে কেমন নামাজি ছিলেন? আল্লাহ রাসূল কয়েকটা কথা বলেছেন, তার মধ্যে একটা কথা হলো, আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর ভিতরে নামাজের দিক দিয়ে হযরত আলী হলেন 1 নম্বর। নামাজের দিক দিয়ে কয় নম্বর? জ্ঞানের দিক দিয়ে আর কয় না, জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর ছিলেন? সবাইকে বলা লাগবে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় রাসূল আলীকে শিক্ষামন্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছিলেন। যেখানে সুবহানাল্লাহ, নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। শুধু 1 লাইনের জ্ঞান হযরত আলীর মধ্যে ছিল না, সব জ্ঞানে আল্লাহ তাকে গুণান্বিত করেছিল। যেখানে সুবহানাল্লাহ, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আলীর শানে নবী এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেন। যেখানে সুবহানাল্লাহ, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। হযরত ওমরের জীবনী পড়লে জানতে পারবেন, ওমর যখন মদিনার খলিফা ছিলেন, এক সময় উটের পিঠে চড়ে জেরুজালেমের দিকে রওনা দিলেন। মাঝ রাস্তায় গিয়ে রাখালকে উটের পিঠে চড়ায়া তিনি উটের লাগাম ধরে জেরুজালেমের কাছে পৌঁছে গেলেন। জেরুজালেমের হাজার হাজার খ্রিস্টান উটের পিঠে বসে থাকা মানুষটাকে ওমর মনে করে একটা চকিয়া এনে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, উটের পিঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তাই এই চকিয়ার উপরে পা দিয়ে, আমার পিঠের উপরে পা দিয়ে আপনি আস্তে করে নামেন। উটের পিঠে বসা মানুষটা কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আমির আল মুমিনিন, আপনি এমন করে কেন কাঁদতেছেন? উটের পিঠে বসা মানুষটা বলতেছে, তোমরা যাকে ওমর মনে করে সম্মান করতেছ, আমি ওমর না, আমি হলাম রাখাল। আর জমিনে দড়ি ধরে উটের রশি ধরে যিনি দাঁড়ায় আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, আল্লাহর কোরআন নবীর তরিকা মোতাবেক চললে এমনি সম্ভব হয়ে যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলতেছে, মুসলমান যদি আল্লাহর কোরআন নবীর তরিকা মোতাবেক চললে এমন হয়, রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে অর্ধপৃথিবীর খলিফা জমিনের রশি ধরে দাঁড়ায় থাকে, আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই ইসলামকে গ্রহণ করব। আপনারা বলেন তো, কোনো যুদ্ধ করা লাগছে? কোনো দাওয়াত দেওয়া লাগছে?
উমরের ভিতরে এমন একটা আদর্শ পাইছে যে আদর্শ হওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা কলেমা পড়তে চায়, সমস্ত খ্রিস্টানকে উমর ফারুক কলমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। কিন্তু খ্রিস্টানদের মধ্যে একজন ব্যাঁকা ছিল। ব্যাঁকা বোঝেন না? এখানে যত মানুষ বসে আছে আপনারা কি মনে করছেন সবাই ফজর নামাজ পড়বে? কথা কয় না। আমি কিন্তু ওদের শুরু থেকে নামাজের কথাই বলতেছি। তারপরেও দেখবেন ফজর নামাজ পড়বে না। তার মানে কি, ওরা ওদের শুরু থেকে শেষ পর্যন্ত কুত্তের ন্যাজের মতন বেঁকা। কোন ন্যাজের মধ্যে? কুত্তের ন্যাজ আপনারা দেখছেন? কুত্তের ন্যাজ দেখছেন? ও কিন্তু বেঁকা। তো একটা বেঁকা খ্রিস্টান, ও আর মুসলমান হয়নি, ও দৌড় মারছে খ্রিস্টান ধর্মের পাদ্রীর কাছে। হুজুর, দরবারের মধ্যে বসে জিকির করেন, আর মদিনার উমরে শাহ আপনার সব লোককে মুসলমান বানাচ্ছে। এ কথা শোনার পরে পাদ্রী হতভম্ব হয়ে দৌড়ে দৌড়ে আসলেন উমরের কাছে, এসে বললেন, উমর, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ওমর ফারুক বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, আমি কলেমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দিবার পারো তাহলে মুসলমান হব, উত্তর দিবার না পারলে কিন্তু মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না, ওই জায়গার কথা যদি বলতে পারো। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী এমন কোন কবর যে কবরও জীবিত, কবর মধ্যে লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, 2 ভাই একই সময় জন্মগ্রহণ করেছে, বহু বছর পরে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। উমর রে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও আল্লাহ জীবিত রাখে, ওই কারাগার কয়েদির কথা বলতে হবে। উমর কান্দারে বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কেমনি? পাদ্রী বলতেছে, তাহলে এরা বোকা শোকা মুসলমান হোক, আমি চালাক মুসলমান হলাম না। ওমর ফারুক চিন্তা করে, হাজারো জন মূর্খের চাইতে একটা শিক্ষিত লোকের দাম কম না বেশি? রাসূল তো আরো দাম বাড়িয়ে দিছে। আল্লাহ রাসূল বলেছে, নাওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহেল। আলেমের নিদ্রা মূর্খের ইবাদতের চাইতে উত্তম। জোরে কান সুবহানাল্লাহ। মূর্খ সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে না, আলেম ঘুম পারলে আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দিবে। হয়তো আপনার বললেন, হুজুর আল্লাহ এখানে পার্শালিটি করলো না। পার্শালিটি না, হাদিস বুঝা দিলে আপনারা বুঝতে পারবেন। ওমর ফারুক মনটা খারাপ করে যখন ফিরে আসলেন মদিনায়, আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি তো জেরুজালেমে গেছিলেন, রেজাল্ট কি? বলে, সব খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে মনটা কালো কেন? মুখটা এরকম কালা করে রাখছেন কেন? ওমর বলে, আলী, একটা পাদ্রী ইসলাম গ্রহণ করবার চাইছিল কিন্তু করলো না। আলী বলতেছে, না করার কারণ কি? বলে, আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি, সেই কারণে মুসলমান হয়নি। বলে, কি 4টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী মুসকি মুসকি হাসের বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা করে দিয়েছিল। সাগর যখন রাস্তা হলো, সূর্যের আলো সাগরের তলদেশে পড়ে গেল। আর ফেরাউন যখন ওই রাস্তা মনে করে রওনা দিল, তখন আল্লাহ পানিটা পূর্বের মতো আবার একত্র করে দিল। ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর কোনো দিন সূর্যের আলো পড়বে না। উমর কয়, হায় হায় হায়, আমি তো এই চিন্তা করিনি। 2 নম্বর প্রশ্ন হলো, কবর জীবিত, লাশটাও জীবিত, কবর লাশের নাম কি? আলী বলতে যে কবর হলো ইউনুস, কবর হলো মাছ, আর লাশের নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জোরে কোন? ইউনুস কিন্তু একজন আল্লাহর নবী। আর আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা, তিনি 2 নবীর নাম ধরে আছেন। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, কেন আমাদের প্রধান উপদেষ্টার নাম জানেন না আপনারা? কি নাম? মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। হায় হায় রে, সাবেক প্রধানমন্ত্রীকে কে যেন বলছিল, এই মহাবিপদ আপনি কোন দোয়া পড়তেছেন?
ওই পড়বার গেলি খালি ওই দোয়াই মনে হয়, কিন্তু কোন দোয়া আপনারা জানেন? সে দোয়া জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন না কেন ভাই? বিপদ আপদ মুসিবত আমাদের সকলের সঙ্গে আছে না নাই? জোরে কেন আছে নাই? কিন্তু দোয়াটার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। হায় হায় কি বেকায়দা। হযরত আলী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কবরটা হলো মাছ আর লাশটার নাম হলো ইউনুস। কবরও জীবিত, লাশটাও আল্লাহ জীবিত রেখেছে। ওমর ফারুক বলে, আলী ভাই তাহলে 3 নম্বর প্রশ্ন করলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে যমজ, অনেক বছর পরে 2 ভাইকে হত্যা করা হলো, এক ভাই এক ভাইয়ের সাথে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন উজায়ের আর আদিত আলাইহিস সালাতু ওয়াস সালাম। একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছিল, কিন্তু উজাইরকে আল্লাহ তাআলা একটা উপত্যকার মধ্যে 100 বছর ঘুম দিয়েছিল, ওই ঘুমটা তার মৃত্যুর মধ্যে শামিল রেখে 2 জনকে একসঙ্গে যখন হত্যা করা হয়, তখন এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছর বড় হয়ে গেল। ওমর বলতে, আলী 4 নম্বর প্রশ্ন করেছে, কারাগারে লাশটা থাকে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, তারপরও ওই কারাগারে লাশটা জীবিত থাকে, সেই লাশ কি আর কারাগার কি? আলী বলতেছেন, কারাগার হলো মায়ের উদর, আর লাশটা হলো সন্তান। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পর্দার অন্তরালে আমার মায়ের আছে না নাই? এজোর এখানে আছে না নাই? আমার মা, আপনি অত্যন্ত দামি, আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। মাগো, আপনার কথা ইসলাম 3 বার বলেছে, আর বাবার কথা মাত্র 1 বার বলেছে। মা, আপনার অত্যন্ত দামি মা। আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা বুঝতে পারবে নারীদের কত দাম ইসলামে আছে। ইসলামে কথা বলেন। জান্নাতুল বাকির মধ্যে আমি যখন কবর জিয়ারত করতেছিলাম, এমন সময় একটা কবরের পাশে এসে দেখি কতগুলা মানুষ সুদানি লোক হাউমাউ করে কাঁদতেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিসের কবর? এই কবরের কাছে এমন করে কান্দে কেন? বলে, হুজুর এইটা হলো নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কবর। শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমাদের নবী ছিলেন এতিম, জন্মের আগেই বাবা মারা গেছে, দুনিয়াতে আসার আগেই বাবা মারা গেছে। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যিনি দুধমার দায়িত্ব নিয়েছিলেন তার নাম হলো হালিমাতুস সাদিয়া। এক অনুষ্ঠানে এরকম নবী আলোচনা করতেছে, সাহাবীরা আওয়াজ শুনতেছে। ইতিমধ্যে হালিমাতুস সাদিয়া উটের পিঠে চড়ে চলে আসতেছে। কতগুলা সাহাবী দৌড়ে গেল, এই বুড়ি এই বুড়ি, উট নিয়ে কোথায় যাবি, উট ব্রেক কর। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা ওই বৃদ্ধাকে তোমরা বাধা দিও না। বৃদ্ধা যখন নবীর কাছে চলে আসলো, আল্লাহ রাসূল আস্তে করে টেস্ট থেকে নেমে তার গায়ের চাদর খুলে মাটিতে বিছায় বললেন, মা, উটের পিঠ থেকে জমিনে নামার আগে আমার চাদরে পা দিয়ে আমার ভাগ্যটাকে আপনি ধন্য করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবীরা চমকে গেল, কিরে একটা বুড়ি নবীর গায়ের চাদর বিছিয়ে দিয়ে বলতেছে, মাটিতে পা না দিয়া আমার চাদরে পা দিলে আমার ভাগ্য ধন্য হবে, জীবন ধন্য হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটাকে তো আমরা চিনতে পারলাম না, যাকে আপনি এত সম্মান করতেছেন। রাসূল বললেন, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। ঘোড়াচড়া দেখতেছে যিনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে ঢুকছেন, আসলে আমাকের মতন মুসল্লি না।
ঘোড়াচড়া বুঝতে পারলেন লোকটা শুধু নামাজের নিয়ত করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ঢুকেছে। এখন লোকটার কাছ থেকে যদি গোটা পৃথিবীও চুরি করা হয়, লোকটা কিছুই বুঝতে পারবে। রাসূলের কথা মতো আলী কয় নম্বর নামাজি? কথা কয় না, কয় নম্বর নামাজি? পিঠে তীর ঢুকছিল, আপনারা জানেন না? কেউ বলে পিঠে, কেউ বলে পায়ে। আল্লাহ রাসূল বললেন, আলী যখন নামাজের মধ্যে থাকবে তখন তীরটা টেনে বের করো। নামাজের যখন মধ্যে থাকবে, ওই নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। সামনে কাতারে হযরত আলী, এক পাশ আবু বকর, এক পাশ ওমর, পিছনে কাতারে ছিল হযরত ওসমান গনি। দুইজন সাহাবীকে নবী বললেন, তোমরা জামাত তরক করে আলী তীরটা টেনে বের করো। নামাজ যখন শুরু করছেন, তীর টান দেয়, পিছন থেকে আসে, ছাড়া দিলে আবার খাড়া হয়। জাবের আর হোজাইফা দুই সাহাবী বলতেছে, এই মুহূর্তে টানা যাবে না, যখন নামাজের ভিতরে যাবে। নামাজের ভিতর কখন? আলী যখন নামাজের শেষদায় থাকবে, ওই সময় টানা বের করা লাগবে। পিঠের উপরে দুইজন পা দিয়ে এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছেঁড়াইছে। নামাজ শেষ করার পরে নবীর সামনে যখন তীর আর গোস্তের টুকরা জমা দেওয়া হয়, আল্লাহ নবী এত কান্না কানলেন। কাঁদার পরে বলেন, আলী রে। সঙ্গে সঙ্গে আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, যেই তীর ধরে একটু নড়াচড়া করলে তুমি চিৎকার দিয়ে কান্তা, সেই তীর তোমার পিঠের ভিতর থেকে বের করা হলো। খালি তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইল। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, নবী জানে কে জানে না? কথা বলেন, জানে কে জানে না? এরপরে নবী আমাদেরকে শোনানোর জন্য বললেন, আলী আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, গোস্ত ছিঁড়াইছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। প্রত্যেকটা সাহাবী ওঠ কামড়ায়, কারণ নামাজ পড়েছে মসজিদ নববীতে, যেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। 430 কিলো দূরে কাবার ভিতরে হযরত আলী কেমনে? সাহাবীদের মধ্যে কিছু সাহাবী বলা বলি করলো, ইয়া রাসূলুল্লাহ, আলী দুর্বল হওয়ার কারণে বলতেছে, হয়তো অসুস্থ হওয়ার কারণে বলতেছে, আমি তখন কাবার ভিতরে ছিলাম। কারণ আলী মসজিদ নববীর মধ্যে আপনার পিছনে নামাজ পড়লো, তাহলে কাবার মধ্যে ঢুকলো কেমনে? রাসূল বলেন, সাহাবীরা রে, আমি আলীর কাছ থেকে শুনতে চাই। আলী বলতেছে, রাসূলুল্লাহ, নামাজের নিয়ত করার পর আপনার শরীয়ত বলতেছে চোখ দুইটা খোলা রাখতে হবে। আমি দুইটা চোখ খুলে সেজদার দিকে তাকায় থাকলাম, কিন্তু এক সময় আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমি তখন অন্ধ হই নাই, আমি তখন দেখতে পাই আমার সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর দাঁড়িয়ে গেছে। আল্লাহর কাবা ঘর সেজদার জায়গায় পাইয়া আমার দুইটা চোখ যখন কাঁদতেছে, চোখের পানিতে যখন গাল ভিজে যায়, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, আলী, তোর নামাজের সাইজ দেখে আমি আল্লাহ 430 কিলোর দূরে কাবা তোর সেজদায় হাজির করে দিলাম, এরপরেও তুই কেন এমন করে কাঁদতেছিস? আলী নামাজের মধ্যেই বলতেছে, আল্লাহ, আমার সামনে কাবা দিয়া তুমি আমারে খুশি করতে পারবো না, কারণ কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্যে। ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, আমি কাবার নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি কাবার মালিকের জন্যে। যতক্ষণ পর্যন্ত কাবার মালিককে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। সঙ্গে সঙ্গে দেখতে পাই আমার আল্লাহর কুদরতি পা, ওই পায়ের মধ্যে হযরত আলী নামাজের সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সে আলী নামাজ পড়তেছে, আর ঘোড়া চোর কয়, নামাজের সাইজ ভালো, শুধু ঘোড়া। এই মনে করে যখন ঘোড়ায় টান দেয়, ঘোড়া সুর নড়ে, কিন্তু ঘোড়া নড়ে না। ঘোড়ার 4টা পা বালির মধ্যে পুঁতে গেছে। সরলা বলেন, ঘোড়ার সমানে টানতেছে, কিন্তু ঘোড়া নড়ে না। চোর চিন্তা করে, চুরির নিয়তে ধরলাম, চুরি করার নিয়তেই ধরলাম, চুরি না করে আমি কেমনে যাই? নিয়ত কি? চুরি করা। জোরে কোন কি করা? চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, আর ঘোড়া নড়তেছে না। তার মানে ঘোড়া চড়া রাগ করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চলে যায়। ঘোড়ার লাগাম খুলে যখন ঘোড়া চড় নিয়ে গেছে, এমন সময় হযরত আলী নামাজ শেষ করেছে। নামাজ শেষ করার পরে পকেট থেকে 2টা দিরহাম বের করেছে, বের করে হাতের মধ্যে নিছে। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, হয়তো নফস বলতে পারে, আলী তোর নামাজ হয়ে গেছে, 2 দিরহাম দেওয়া লিখবি কেন?
তুই কি চুক্তি করছিস নাকি বলেন না? তাহলে 2টা দিরহাম কেন দেওয়া লাগবে? নফস যেন ধোঁকা দিবার না পারে, সেই কারণে হযরত আলী 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হচ্ছে। আপনার বলেন তো, মসজিদ থেকে যখন বের হবেন তখন খুব জোরে জোরে বের হওয়া যাবে? জোরে জোরে তড়িঘড়ি, কথা কয় না, তড়িঘড়ি করে বের হওয়া যাবে? এত জোরে মসজিদ থেকে বের হয়, কার স্যান্ডেল কুটি চলে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদ থেকে যখন বের হবে মসজিদ দরজার দিকে তাকায় তোমার চোখের পানি বের করে কানবে আর বলবে, আল্লাহ, যে নামাজ পড়ে আমি রওনা দিলাম, এটাই যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আর একটা নামাজ যদি পড়ার আমি হায়াত না পাই আল্লাহ, তাহলে হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ তুমি নামাজটা কবুল করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ যখন নামাজ পড়বেন মনে করবেন ওই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। প্রত্যেকটা মুসলমান যদি মনে করে আজকের এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজের মধ্যে তড়িঘড়ি করবে না, কারণ জীবনের শেষ নামাজটা ভালো করেই পড়বে। জোরে কোন কথা ঠিক কি না? দোয়া পড়ে মসজিদ থেকে বের হয়ে ঘোড়ার কাছে এসে দেখে ঘোড়া আছে কিন্তু মানুষ নাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম পর্যন্ত নাই। লাগাম বোঝেন? 80 তলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? দেহ আছে মসজিদে, মন থাকে বাড়িতে। ধরে কোন কথা ঠিক? একটা দুনিয়ার ঘোড়াকে বাধ্য করতে গেলে যেমন লাগাম দেওয়া লাগে, আপনার মনটাকেও বাধ্য করতে গেলে আপনাকে 3টা লাগাম দেওয়া লাগবে। ধরে বলেন কয়টা? 3টা লাগাম যদি আপনি সেট করতে পারেন, আপনি থাকবেন যেখানে, আপনার মনটাও থাকবে সেখানে। আজকে আমরা ছটফট করার কারণ হলো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাই। হযরত আলী তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। এখন হযরত আলী কি করবে? কারণ লাগাম ছাড়া ঘোড়ার পিঠে চললে ইচ্ছা মতো চলা যাবে না, ঘোড়ার ইচ্ছায় চলা লাগবে। যে মোটর সাইকেলের ব্রেক নাই, ওই মোটর সাইকেলকে আপনার ইচ্ছা মতো চলবি। কথা কয় না কেন? আপনার ইচ্ছা মতো চলবি। মোটর সাইকেল ইচ্ছা মতো আপনাকে চলা লাগবে, কারণ কি নাই? কথা কয় না, কি নাই? ব্রেক ছাড়া গাড়ি আর লাগাম ছাড়া ঘোড়া একই অবস্থা। এখনো হযরত আলী ঘোড়ার মুখের লাগাম কোথায় পাবে? ঘোড়ার কাছে দাঁড়িয়ে তাকায় দেখে যদি কোনো মানুষ পায় তাকে একটু বলবো আশেপাশে বাজার থেকে একটা লাগাম সে যেন কিনে এনে আমারে দেয়। এই নিয়তে হযরত আলী দাঁড়ায় আছে। এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী একটু মুরাকাবার হালতে চিন্তা করলেন, এর আগেও তো একজন আমার কাছে আইছিল, যাকে বিশ্বাস করে ঘোড়া দিয়া 2টা দিরহাম দেওয়ার নিয়ত করেছিলাম। আয়সা দেখি ঘোড়া আছে, লোকটাও নাই, লাগামও নাই। এখন যে ব্যক্তি আসতেছে এজন্য অনুমান করা যাবে, সবাইকে সমান মনে করা যাবে। এই মনে করে হযরত আলী যখন একটু চিন্তা করে, এমন সময় লোকটা বলে, আসসালামু আলাইকুম ইয়া আলী। জোরে কান সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, আসসালামু আলাইকুম আলী। আলী, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে আলী বলতে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আমাকে চিনেন? নাম ধরিছে, চিনে না? যেরকম চিনে গেছিল না। আগে যেটা সেটা কি বলছিল, আপনি কে হুজুর? আর এইটা বলতেছে আপনাকে চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। সোনালো বলেন না কেন? আলীকে বলতেছে আপনারা চিনে না, এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। দুনিয়ার শ্রেষ্ঠ স্বামীকে যদি দেখতে চাও তাহলে আলীর দিকে তাকাও। আলীর বউ জান্নাতি নারীদের নেত্রী হবে। সুবহানাল্লাহ না কেন? আলীর বউ কি হবে? আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? এ ভাই, বুঝবার পারতেছেন? তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ বাবা কে? হযরত আলী। তার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার, আর শ্রেষ্ঠ স্বামী হলেন হযরত আলী। তার বউ হলো জান্নাতি নারীদের নেত্রী। আপনাকে চিনে না,
এমন মানুষ মুসলমান দুনিয়াতে নাই। এমন মুসলমান মানুষ আছে কিন্তু এমন মুসলমান দুনিয়াতে নাই। কারণ মুসলমান মাত্রই জানে হযরত আলী সাধারণ কোনো মানুষ। ভাই পিছন দিকে কি শুরু হলো রে? বৃষ্টি হচ্ছে? কথাগুলো যদি বুঝবার পারেন, মনোযোগ দিয়ে একটু আমার কথার দিকে খেয়াল করেন। দুনিয়ার যারা মুসলমান তারা হযরত আলীকে চিনে, কতক্ষণ চিনে। বাংলাদেশের যারা মুসলমান তারা আল্লামা সাঈদীকে চিনে, কিন্তু জানে 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 রাজাকার। জানে কি? কথা কয় না। গাড়িসাপাড়ার মাহফিলে যেই ওয়াজ আমার গোটা পৃথিবী ভাইরাল হয়েছে, ওয়াজের মধ্যে কিন্তু আমি বলেছিলাম আল্লামা সাঈদী হুজুর যদি এখানে এসে ওয়াজ করতো, আমার মতন টুড্ডা মৌলবীর ওয়াজ করে শুনবি? হুজুর যত ওয়াজ করেন আপনি, পরে আল্লামা সাঈদী আসার পরে আর কোনো বক্তার চান্স। সবাই তাকে রাজাকার বললেও ক্ষতি নাই, কিন্তু বক্তার জগতে এমন কোনো শ্রোতা নাই যে আল্লামা সাঈদীরে চিনে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো হযরত আলীরে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। তুমি আমারে কেমনে চিল্লা ভাই? বলে জোহরের নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিল আলা বলে সেজদা দিছে। একই রাকাতে 2 বার সেজদা আছে না নাই? যখন আছে না নাই? দ্বিতীয় সেজদায় গিয়ে নবী আর সেজদা থেকে মাথা তোলে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা বললাম, নবী সেজদা তুললো। দ্বিতীয় সেজদায় গিয়ে এত লম্বা সেজদা নামাজ শেষ হওয়ার পরে রাসূল বলেন, সাহাবীরা রে, তোমাদের সকলের মনের মধ্যে একটা কথা বুদবুদ করতেছে, আমি দ্বিতীয় সেজদা এত লম্বা কেন দিলাম? আমার ইচ্ছা করে দেই নাই। হাসান হোসেন আমার কান্দে চড়ে বসেছে। এখন ওরা 2 জন থাকা অবস্থায় আল্লাহ পাক আমাকে সেজদা তুলতে নিষেধ করেছে। আপনি এমন সন্তান, 2 জনের বাবা, নবীর কান্দে বসলে নবীর সেজদা থেকে মাথা তোলে না। একই সঙ্গে আব্দুল্লাহ আর হুসাইন পড়তো একই মাদ্রাসায়, 2 জন একই সঙ্গে যাইতো। একদিন হঠাৎ হোসেনের মনে একটু রাগ হয়ে কলম ফেলে দিছে। আব্দুল্লাহ বলে কলমটা এনে দে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম এনে দেয়। হোসেন আবার ফেলে দেয়। এই আব্দুল্লাহ, কলমটা আমার এনে দে। আব্দুল্লাহ বলতেছে, হুসাইন আমার সঙ্গে এমন কেন করতেছো? আমার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর। সঙ্গে সঙ্গে হোসেন বলে, তুই আমার গোলাম, তোর বাপও আমার গোলাম, যা। যেই বলছে তুই গোলাম, তোর বাপও গোলাম, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বাবার কাছে কান্দারে বলে, বাবা হোসাইন বারবার কলম আমাকে এনে দিতে বলে, আমি 2 বার আনা দেওয়ার পর আবার যখন ফেলে দেয়, আমি আনা দেইনি বলে আমি একটু বলেছি, আমার বাবা অর্ধপৃথিবীর খলিফা, তুমি খামারে ছিল না, এমন কেন করতেছ? হোসেন বলে, তুই গোলাম, তোর বাপ আমার গোলাম। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা কি হোসেন বলেছে? বলে অবশ্যই বলেছে। জুমার দিনে হোসাইনকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি নাকি বলেছো তুই গোলাম, তোর বাবা আমার গোলাম, এই কথা কি সত্য? হোসেন বলতে, আপনি সত্যি করে বলেন তো, আমার নানার গোলাম হইতে কি আপনার আপত্তি আছে? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ রে, এই কথা যদি হোসাইন লিখে দেয়, ওই কাগজটা যত্ন করে রাইখা দিও, কবরের মধ্যে আমার কাফনে ঢুকাই দিও, অন্তত বলতে পারবো জান্নাতের 2 যুবক সর্দারের এক সর্দারের আমি গোলাম ছিলাম, আমার ছেলেও তার চাকর ছিল। বলে কোন সুবহানাল্লাহ। আপনারা চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আলী বলতেন, ভাইজান তাহলে বড় বিপদ, আমার ঘোড়া আছে, ঘোড়ার মুখে লাগাম নাই, আশেপাশে কোনো বাজার যদি থাকে, বাজার থেকে আমার একটু লাগাম কিনে এনে দাও। লোকটা বলছে যে, হুজুর এইটা কেমনে হলো? আপনার মতন শিক্ষিত মানুষ লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হয়েছেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না। রাসূল বলেছেন, আনা মাদিনাতু ইলম আলী ও বাবুহা। একই দস্তরখানার মধ্যে সাহাবেরা খাচ্ছেন। আলীর বুদ্ধি যাচাই করার জন্য হযরত আলী খুরমা খেজুর খাচ্ছে আর বিছি রাখতেছে আলীর সামনে। খুরমা খেজুর খায় আর বিছি আলীর সামনে রেখে দেয়। একসময় রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আলীর পেটে এত খিদা বেশি লাগছে, দেখো একাই কতকগুলা খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিছির ঠিপ। সঙ্গে সঙ্গে আলী দাঁড়ায় বলে, আমার হুজুর যে কথা বলছে 100% সত্যি, আমার পেটে খিদা বেশি, বিছিও বেশি। তোমাদের কাছে জানতে চাই, খিদা কার বেশি, যে বিছি বার করা খায় না বিছি সহ খায়?
সাহাবীরা বললেন তার ক্ষুধাই বেশি, যে বিচি সহ খাইছে। নবীর সামনে তাকায় দেখো একটাও বেশি নাই। আমি তাও বার করার টাইম পাইছি, নবী কিন্তু বের করারও টাইম পাই না। সঙ্গে সঙ্গে রাসূল বলে, আলী রে আয় আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, তুমি হচ্ছে ইলমের আমি হচ্ছে ইলমের শহর, আর তুমি হলে সেই শহরের দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? হুজুর, এত বড় জ্ঞানী হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হইলেন? আপনারা বলেন তো, শিক্ষিত মানুষ যদি কোনো ভুল করে, সাধারণ মানুষ কিন্তু কথা বলার একটা চান্স পায়। ধরে কোন কি পায়? আমার 5 পীর বাজারে এরকম পাঞ্জাবির এই পকেটে, অনেক আগেকার কথা, আমি 200 টাকা নিয়ে বাজার করতেছি। বাজার করার পর আমি পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই। তখন বলতে যে, হুজুর কোন পকেটে টাকা রাখছিলেন? নাই কেন? এই পকেটে রাখছিলাম ভাই, নাই রে। তখন একজন বলতে যে, হুজুর আপনি কি সত্যি আলেম? আপনি ওয়াজ করলে কি মানুষ আপনার ওয়াজ শোনে? আমি কইলাম, মিয়া টাকা হারাইছে আমার, আর গরম হস্তরা। তার মানে বলে টাকা কোন পকেটে রাখা লাগবে এইটা যে জানে নাই, কেমন আলেম? আপনি জানেন না এই হাতের মধ্যে টাকা কোন পকেটে থোয়া লাগবে? এই পকেটে আপনি মেসওয়াক থবেন, টয়লেট পেপার থবেন, আর এই বুকের তলের পকেটে আপনি টাকা থবেন। আপনি জানেন না? আমি বললাম, জোরহাত ভাই, টাকা যখন নাই জিনিসগুলো ঢাইলে লাও। হুজুর আপনি আরও যদি লাগে নিয়ে যান, পরে দিবেন, অসুবিধা কি? কিন্তু একটা আলেম মানুষ। আমি কাছে গিয়ে বললাম, তুমি যেটা দেখছো, আমি যেটা বলছি, এটা যেন কেউ না শোনে ভাই, কারণ আমি খুবই অপমান বোধ করতেছি, আর যেন কেউ না শোনে। কেন? হুজুর যান। কিছুক্ষণ পরে এক লোক দৌড়ে এসে বলতেছে, হুজুর আপনার বলে টাকা পকেট মারছে, পকেট মার বলে টাকা মারছে। আমি বললাম, কে বললো? কেন? গোটাল হাঁটি হয়ে গেছে, বদরশি ধরা খাচ্ছে রে, বদরশি ধরা খাচ্ছে। শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার একটা কি পায়, সুযোগ পায়। বলতেছে, এত বড় আলিম হইয়া লাগাম ছাড়া ঘোড়া নিয়ে আপনি কেমনে বের হলেন? আলী বলতে, ভাইজান আমার কাছে 2টা দিরহাম আছে, যদি পারো কাছের বাজার থেকে একটু লাগাম নিয়ে আসো। যাও একটা লাগাম নিয়ে আসো। তুমি কি আনবা না? লোকটা বলতে, হুজুর আমি আপনাকে চিনি। জোরে কারণ সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ পাইলাম যে আপনার ঘোড়ার একটা লাগাম কিনে দেওয়ার, এই সুযোগটা আল্লাহ পাক আমাকে জান্নাতি করে দিতে পারে। আলী বলতে থেকে, রে আমার ঘোড়ার লাগাম কিনে এনে দিয়ে তুই জান্নাতি হবি? আমি এমন কিছু? বলে, আপনি জানেন আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান ওসমান আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে? রাসূল বললেন, সুযোগের সন্ধানে থাকো, সুযোগের সন্ধানে থাকো। যেদিন আল্লাহ রাসূল বললেন, আলী আমি বহু দেখাদেখি করলাম, ফাতেমার জন্য কোনো পাত্র পেলাম না, আল্লাহ তাআলা তোর সঙ্গে আমার ফাতেমাকে গ্রহণ করেছে। আলী খালি মুচকি মুচকি হাসে। রাসূল বলে, হাসতেছিস কেন? বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে, তোর কি আছে? আলী বলতে, যে হুজুর আমার যে কি আছে আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলেন, আলী রে বাকিতে আমার মেয়েরে তোর সঙ্গে বিয়া দেব না, মোহরা আদায় করতে গেলে তোর মাথার হেলমেট বিক্রি করা লাগবে। হত আলী মোহরা আদায় করার জন্য হেলমেট নিয়ে বাজার দিকে দৌড়ায়। পিছন দিক থেকে ওসমান ডাকে, আলী ভাই। সঙ্গে সঙ্গে আলী ব্রেক করল, ওসমান আমি হেলমেট নিয়ে বাজারে যাচ্ছি, আর তুমি আমার পিছন থেকে ডাক দিলা। ওসমান বলতেছে, দাম কত নিবা? আলী বলতেছে, আপনার কাছে দাম চাই আমি কম। আপনি এমন একজন মহামানব, চাইলেই আমার ঠকা হবি, দরকার আপনি একটা দিয়ে দেন, আপনি একটা হিসাব করে দেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি একটা ব্যাগ হযরত আলীর হাতে তুলে দিলেন। আলী হেলমেট নিয়ে যখন রওনা দেয়, পিছন থেকে ডাকতে বলে, আলী রে তোমারে কত দিলাম, একটা বার কি তুমি গুণা দেখবা না? আলী বলতেছে, ভালো মানুষ কোনো দিন মানুষরে ঠকায় না। জোরে কারণ সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন, গুণে দেখা সুন্নাত, রাসূলের সুন্নত হলো গুণে দেখা। এবার হযরত আলী গুণে দেখে 480 দিরহাম। আলী কান্দেল, ওসমান একটা মাথার হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান বলে, আলী রে গোটা দুনিয়া বিক্রি করলে তোমার হেলমেটের দাম দেওয়া যাবে না, কারণ আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরো তোমার হেলমেট তুমি নাও। আলী বলতে, ওসমান ভাই
আমার হেলমেট আমারে কেন দিবেন? ওসমান গনি বলে, আলী, তোমার হেলমেট মাথায় দেওয়ার মতন যোগ্যতা পৃথিবীর দ্বিতীয় কারো নাই। ধরো তোমার হেলমেট তুমি নাও। এক হাতে হেলমেট, এক হাতে টাকার থলিয়া নিয়ে আলী যায়, বলো, ওসমান, এই বিপদের দিনে আমার এত বড় উপকার আপনি কেন করলেন? ওসমান বললেন, সুযোগ খুঁজতেছিলাম জান্নাত পাওয়ার আশা। ওসমান গনির মতন মহান সাহাবী যদি সুযোগ খোঁজে জান্নাত পাওয়ার আশায়, আজকে আপনার ঘোড়ার লাগাম কিনে দিয়া আমিও সেই জান্নাত পাবার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা দিরহাম নিয়ে লোকটা বাজারের মধ্যে ঘুরতেছে। ঘোড়ার লাগাম কোথায় পাওয়া যাবে? কোথায় ঘোড়ার লাগাম? সবাই বলতেছে, ভাইজান, এই বাজারের মধ্যে কোনোদিন ঘোড়ার লাগাম বিক্রি হয় না। ঘোড়ার লাগাম যদি নিবার চাও, এখান থেকে অনেক দূরে আর একটা বাজার আছে, সেই বাজারে যাও। চিন্তার মধ্যে পড়ে গেল, তাহলে কি এই বাজারের মধ্যে ঘোড়ার লাগাম নাই? মনটা খারাপ করে লোকটা যখন ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি বলতেছে, ভাইজান, কে নিবা ঘোড়ার লাগাম? আমি লাগাম বিক্রি করতে চাই। সামনে গিয়ে বলতেছে, ভাই দাম কত? বলে, 2টা দিরহাম দিলেই চলবে। লোকটা চমকে গেছে, আলী তারি কয় দিরহাম দিছে? জোরে বলেন, কয় দিরহাম? বলতেছে 2 দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলতেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখ। চোরসম করছে, কিরে ভাই, আল্লাহ পাক তোমার জান্নাত দেখ, এরা কেন দোয়া পড়তেছে? বলে, ভাইজান, শুনলাম এই বাজারে লাগাম নাই, আর তুমি আমার লাগাম দিচ্ছ, এইটা তুমি বিশাল একটা উপকার করতেছো, আল্লাহ যেন তোমার জান্নাত দেয়। চোর খালি চমকা ওঠে। ঘুষের টাকা দিছে মসজিদে, বক্তা খালি দোয়া করতেছে, আল্লাহ 10,000 টাকা দিছে, আল্লাহ তোর ওর বাপ মাকে আল্লাহ তুমি জান্নাত দাও, দাদা দাদি 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কয়, পাগলা রে বক্তা, 2 টাকা দিল, তুই দোয়া করিস নি? 2 টাকা তার হালাল ছিল, আর 10,000 টাকা দিছে, দোয়া করতেছিস, মার হাওয়া মারতেছিস, এই টাকা তো হারাম টাকা। আল্লাহর ঘর মসজিদে হারাম টাকা দিলে হবে না, মসজিদ তৈরি করতে হবে হালাল টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক কি না? কথা বলেন ভাইজান। আল্লাহর ঘর আমাদের বাংলাদেশে ভিক্ষা করে মসজিদ করতে হয়, আমাদের বাংলাদেশ। আপনার একটা ব্যক্তির নাম শোনেন, অনেক ছেলেরা তাকে চিনবে, আপনার হয়তো অনেকে চিনবেন না। নাম হলো শহীদ আফ্রিদি। নাম শুনছেন? শহীদ আফ্রিদির নাম শুনছেন? পাকিস্তানের ক্রিকেটার। উনি লাগাতার 19টা মসজিদ তৈরি করার পরে ওনার বউ বলতেছে, তাহলে আল্লাহর ঘর তৈরি করতে করতেই তো আপনার টাকা শেষ হয়ে গেল, তা আমাদের ঘর? তখন বলতেছে, আমার মনের আশা আল্লাহ পুরা করছে, এখন আমাদের ঘর আমরা বানাবো। আগে আল্লাহর ঘর, তারপরে আমার ঘর। একটা ক্রিকেটার হয়ে 19টা মসজিদ একা নির্মাণ করে তারপরে নিজের ঘর নির্মাণ করছে। আর আমাকে 4তলা বিল্ডিং করতেছে। মসজিদের মসজিদে বলতেছে, ভাই 2টা বস্তা সিমেন্টের জন্য কাজ আটকে আছে, ভাই টাইলস লাগাচ্ছে, হঠাৎ 2 বস্তা সিমেন্ট শর্ট। 2টা বস্তা সিমেন্ট দেন ভাই। বলতেছে, আমার হাত শর্ট। আর কি শর্ট? 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, শয়তান, তোকে থাকা লাগবে নিচতলায়, আর তুই বানাসতি 5তলা। ঘাট কাট করে দেখতেছিস, যতই দেখ তোকে যাওয়া লাগবে নিচতলা। জোরে কোন কোনতলা? নিচতলায় যাইতে হবে। আর তুই 2 বস্তা সিমেন্ট মসজিদে দিবার পারলি না। মসজিদে যখন দান বাক্স মুসল্লির সামনে আসে, অনেক মুসল্লি দেখবেন দান বাক্স আসে না, আপনাকে সামনে গিয়ে দান বাক্স আসে না, আসার পরে দেখবেন অনেক মুসল্লি পকেটের দিকে খেয়াল করে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা আছে, 10 টাকা নাই। যেই দেখতে 10 টাকা নেই, তখন এভাবে ধরে এত জোরে মারে, 2 মুসল্লি পার হয়ে যায়। ওই 2 মুসল্লি ওর উপর খুশি হয়ে বলতে, দেখলে তোর হাতত বল আছে। তার কান্দের ফেরেশতাকে, আল্লাহ কি লেখমো, কি লেখমো আপনি বলেন? আপনি যে আমাকে 2 কান্দত বসে থাকেন, এর তো লেখার মতন কিছু নাই। এর পকেট ভরা টাকা থাকার পরও এই দান বাক্স ঠেলা মারলো, এর কি লেখমো? আল্লাহ বলতেছে, দান বাক্স ঠেলা মারে নাই, ওই হাত দেওয়ার জান্নাতকে ঠেলা মারছে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একজন টাইনা কছে, সুবহান দান করবে, সুবহানাল্লাহ বলেন না কেন? ও আর শোনার পরে এখন চিন্তা করছে, কিনা আমার তো গরু কেনার মতন টাকা নেই, কিন্তু সওয়াব যে বেশি। প্রতি লমে লমে যদি 1 টাকার সওয়াব হয়, একটা গরুর গায়ে আছে কত? প্রচুর, হিসাব করা যাবে না। ওই চুরি করছে, চুরি করে এসে মসজিদের কাছে বান্ধা ওই মসজিদের মধ্যে ঢুকতেছে। ইমাম সাহেব বলছে, কে ভাই গরু খার? বলে, হুজুর আপনি যে ফজিলত বয়ান করছেন,
ওটা শোনার পরে গরু কার ওইটা খেয়াল থাকে, কুরবানির জন্য নিয়ে এসেছি। দাম কত? দাম কত মানে চুরি করা হুজুর। পাগল, আমি ফজিলতের কথা বলেছি, সওয়াবের কথা বলেছি। হালাল টাকায় কেনা লাগবে, সেইটা কুরবানি দিলে আল্লাহ সওয়াব দেবে। আর তুমি চুরি করে না সওয়াব। হুজুর সওয়াব যদি আল্লাহ নাই দেয়, সওয়াব যদি আল্লাহ, আপনি যে ফজিলতের কথা বলেছেন আমি বলেছি, আমার গুনাহ হলেও সওয়াব আর গুনাহ মাইনাস প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাস প্লাস হবে, প্লাসে প্লাসে মাইনাস হবে। কিন্তু গোস্ত খাওয়া তো আমার ফাও হয়ে যাবে। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। লাগাম 2 দিরহামে কিনে লোকটা নিয়ে আসলো হযরত আলীর কাছে। যখন হাতে লাগাম দেয়, আলী লাগাম পাওয়ার পরে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। বলে হুজুর আপনার কি লাগাম পছন্দ হয় নাই? আলী বললেন যে এটা বান্দার জন্য হালাল ছিল, কর্মদোষে হারাম করে নিল। আপনি বলেন তো ওই 2টা দিরহাম ওই বান্দার জন্য কি ছিল? হালাল ছিল। কেন? আলী নিয়ত করেছে নামাজ শেষ করার পরে তাকে 2টা দিরহাম হাদিয়া দিবে। কিন্তু হাদিয়া না নিয়ে বেটা নিছেই ঠিকই, কিন্তু হালাল নেয়নি, হারাম করে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যতই কামাই করেন, যতই বাড়ি গাড়ি করেন, আপনি সব কিছু খাইতে পারবেন না। যতটুকু রিজিক আল্লাহ আপনাকে দিয়েছে এর বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। আজকে বাংলাদেশ থেকে লক্ষ কোটি ডলার, বিলিয়ন ডলার, 95 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যারা পাচার করছে আপনারা বলেন তো, সারা জীবন যদি টাকা খায় তাও কিন্তু তারা ফুরাবার পারবে না। প্রতি সন্ধ্যায় যদি বলে আমি 1 লাখ করে টাকা খামো, কটি করে 1 লাখ করে টাকা ভিজিয়া তারপরে খামো, ওই টাকা খাইলেও সারা জীবন দৈনিক 3 লাখ করে যদি খায়, তারপরও সারা জীবন একটা ব্যাংকের যে টাকা চুরি করছে সেইটার খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে এত টাকা পাচার করে কি হলো? আপনাদের পাশেই হলো নাটোর জেলার সিংড়া থানা। ধরে এখন ঠিক কিনা? বাবা পলক আমাকে চাচা করে ডাকতো। কি সুন্দর চেহারা, ফুটফুটা, বয়স কম, অল্প বয়সে বাবা যে আমার জেলখানার মধ্যে ঢুকলো। এত টাকা কামাই করলা, তোমার বউ বিদেশের মাটিতে গিয়া এখন আবার কি করছে যে ভিডিও ছাড়তিছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আমার পাশের ভাইজান বলতেছে কালা কুদ্দুসের কি হলো। একটা গান আমি ছোটবেলা শুনেছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখা। মজা পাচ্ছে কি পাচ্ছে না কথা বলেন? আজকে গুরুদাসপুরে কোরআনের বাগান লেগেছে, কোরআনের মাহফিল হচ্ছে। তুমি যদি দুনিয়াতে থাকতে তুমি এটা হতে দিতে না। আল্লাহ দেখতে তোমারে নিয়ে যাব, কিন্তু আমার কোরআন কেউ কোনোদিন বন্ধ করতে পারবে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আজকে কোরআনের বাগান এখানে কবুল করেছে। যে বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করলাম কত বছর করতে দিল না, এবার কার দোষ দিব? আমরা গত বছর যখন মাহফিল হচ্ছিল না তখন বলতাম যে হাসিনা বন্ধ করে দিল রে, হাসিনা বন্ধ করে দিল। এবার যদি বৃষ্টির কারণে বন্ধ হয় তাহলে দোষ কার? কথা কয় না, দোষ কার? তা আমি কইলাম আল্লাহ গত বছর তো যাই হোক বন্ধ হচ্ছে, এবার যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা সুন্দর একটা পরিবেশ দিল। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, ধরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আপনারা অত্যন্ত ভালোবেসে আমাকে সেই অনেক আগ থেকে 2006 সাল থেকে দীর্ঘদিন আমি ওয়াজ করছি। ওয়াজ করে কি করছে আমার শাহিদ আলী ভাই জানে, আপনারা যারা দাওয়াত দিবার যান আমার ওখানে তারা জানে। আমি কিন্তু ওয়াজ করে যে কামাই করছি সমস্ত টাকা আল্লাহ রাসূলের জন্য আমি খরচ করছি। বর্তমান 235 শতক জায়গার ওপর মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা। এইবারে আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স সেন্টার করলাম কয়েক লক্ষ টাকা দিয়ে, আল্লামা সাইদি হুজুরের নাম, অডিটোরিয়াম, যেখানে অনেক আল্লাহর বান্দার একত্র হয়ে কোরআনের ময়দানে ইসলাম আন্দোলনের
কর্মসূচি পালন করতে পারবে এবং বহু কাজ হবে সেখানে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমি করছি। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদকা মিলেই নেই। এই যে ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা আস্তে আস্তে জমায়া জমায়া আজকে এই বিশাল পর্যায়ে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ কিন্তু তার জানাজা করতে গিয়ে দেখেছে সাইদি ফাউন্ডেশন, জোরে কোন কথা ঠিক কিনা, বিশাল এরিয়া। আয় হাই রে, কী করছে লোকটা, আল্লাহর বান্দা। আমিও ঠিক সেরকম আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমি একটা পয়সাও কোনো দিন চাইনি, কারোর কাছে চাবও না। সেই মাদ্রাসার পক্ষ থেকে একটা বই আপনাদেরকে দেওয়া হবে মাদ্রাসার পক্ষ থেকে। বইটার নাম হলো সুন্নাতের বাগান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। কেউ যদি নিতে চান তাহলে আপনি 50 টাকা ওই মাদ্রাসার এতিমদেরকে হাদিয়া স্বরূপ দান করে এই বইটা নিয়ে যাবেন। এর একটা টাকাও কোনো দিন আমার ভিতরে ঢুকবে না, ঢুকলে হারাম হবে। সম্পূর্ণ টাকা মাদ্রাসার এতিমদের পিছনে খরচ করা হবে। কারো পকেটে যদি 50 টাকা থাকে মোনাজাতের পরে, এখানে সামান্য কয়টা বই আছে, আপনি নেবেন ইনশাআল্লাহ। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক লম্বা সময় ধরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যাইনিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে তোমার পাগলের এত টাকা দান করেছে, এত সুন্দর মসজিদ নির্মাণের জন্য যারা টাকা পয়সা দান করলো আল্লাহ, সবগুলো দান জান্নাতের বিনিময় হিসাবে তুমি কবুল করে নাও। যেই বাবা মাকে লক্ষ্য করে সন্তানরা দান করেছে আল্লাহ, তাদের দানের টাকার বিনিময়ে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের জায়গা দিয়া মসজিদে তৈরি করে অনেকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তোমার মসজিদ তোমার ঘর নির্মাণ হয়েছে, হয়তো জায়গা দেনেওয়ালার দুনিয়াতে নাই। আল্লাহ মসজিদের ওসিলায় তাকে জান্নাতি কবুল করে না। পর্দার অন্তরালে আমার মা বোনের আবেদা সালেহা পর্দানশী কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন সকলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দুদের আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলেই জবান খুলে বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের কলিজার টুকরা জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। একটা মিনিট একটু চিন্তা করেন তো সবাই, একটু চিন্তা করেন বাজান, যেই দুইটা হাত আল্লাহর দরবারে তুলেছেন, এই দুই হাতে কত কবরে আপনি মাটি দিয়েছেন, একটু চিন্তা করেন। এই দুই হাতে কত লাশ কবরের ঘরে নামাইস, এই দুই হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। যেদিন আমাদের মৃত্যু হবে আল্লাহ, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি